আজকের এই ক্লাসে আমরা কয়েকটা প্রশ্নমূলক বাক্য খুব সহজভাবে আমরা ট্রান্সলেট করব এবং কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, হাউ টু মেক আ কোশ্চেন, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় একটা প্রশ্ন, সেটা কিন্তু আমরা শিখব। দেখো, তুমি কখন ঘুম থেকে উঠেছিলে, তুমি এখন কি করছো, তুমি কখন বাড়ি ফিরবে, তোমার আজকের কি পরিকল্পনা, দুপুরে কি খেয়েছো। দেখো, একটা সাধারণত প্রশ্ন তৈরি করতে হয় কি, ফার্স্ট টাইম আমরা কি করি, হেল্পিং ভার্ব ব্যবহার করি। দেখো এখানে কি, প্রথমে আমরা কি করি, হেল্পিং ভার্ব ব্যবহার করি, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অবজেক্ট বা আদার শর্ট, ব্যাস। আর এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের গঠন, ইয়েস নো কোশ্চেনের গঠন, ইয়েস নো কোশ্চেনের গঠন। কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন যখন হবে, এখানে দেখো ইয়েস নো কোশ্চেন মানে কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে হয়ে যায় তাকে ইয়েস নো কোশ্চেন বলবো। আর ডব্লিউএইচ কোশ্চেন কি, যে প্রশ্নের উত্তর বিস্তারিত কিছু না কিছু বলতে হয় তাকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলবো। তাহলে এটা ইয়েস নো কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেন কি করে গঠন হবে, জাস্ট ইয়েস নো কোশ্চেনের আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলে ব্যাস ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে, আর কিছু নেই। যেমন দেখো ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি, এই যে কখন, এই যে কিটা কি, তুমি কখন বাড়ি ফিরবে, এই যে কখন, তোমার আজকের কি পরিকল্পনা, এই যে কি পরিকল্পনা, আমরা এই যে কির জায়গা আমরা তো ইয়েস আর নো বসাতে পারবো না, মানে কি পরিকল্পনা, হ্যাঁ হ্যাঁ না না, ব্যাস হবে কি হবে না, সেক্ষেত্রে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে হবে। তাহলে তুমি কখন ঘুম থেকে উঠেছিলে, এখানে পাস্ট টেন্সে কখন উঠেছিলে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করবো। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন তৈরি করতে হয় ডিড ব্যবহার করে। তাহলে এখানে দেখো কখন, হোয়েন, হোয়েন। আর দেখো হেল্পিং ভার্ব, তাহলে ডিড আনবো, ডিড, হেল্পিং ভার্ব ডিড এনেছি, সাবজেক্ট তুমি, ইউ, তারপর কি এমভি, এমভি মানে কি মেন ভার্ব। তাহলে এই যে উঠেছিলে, যেহেতু পাস্ট টেন্স এখানে উঠেছিলে আর ডিড ব্যবহার করেছি, এখানে ভি টু ব্যবহার করছি, তাহলে এখানে আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, ওয়েক আপ। ঠিক আছে, দেখো হোয়েন ডিড ইউ ওয়েক আপ, তুমি এখন কি করছো, তাহলে এখানে দেখো কি করছো, হোয়াট, আর কি করছো, দেখো এই যে কিটা যদি বাদ দিই আমরা কি করব, তুমি এখন করছো, তুমি এখন করছো, তাহলে কোনো না কোনো কাজ করছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি হয়, সাধারণত আমরা সাবজেক্ট বসাই, তারপরে কি আদার শর্ট, এটা কিন্তু সাধারণ বাক্যের গঠন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর যেহেতু এখানে প্রশ্ন করছি, তাহলে কি হেল্পিং ভার্বটা কি করবো, সাবজেক্ট আগে আনবো। দেখো কোন হেল্পিং ভার্ব, আমি যার মধ্যে যখন একটা, আর যেহেতু তুমি আছে তাহলে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, কখন, এখন, নাও, এই যে নাওটা শেষে বসাবো, এটা হলো অ্যাডভার্ব। তুমি কখন বাড়ি ফিরবে, হ্যাঁ ফিরবে, দেখো ফেরার সঙ্গে ব আছে, তাহলে এটাকে আমরা কি করব, ফিউচার, ফিউচার টেন্সে লিখব, ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখব। তাহলে এখানে দেখো কখন, হোয়েন, হোয়েন ব্যবহার করলাম। আর যেহেতু ব আছে আর হেল্পিং ভার্ব, আর এই বর জন্য আমরা উইল ব্যবহার করব, উইল কিন্তু হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে, হেল্পিং ভার্বের মধ্যে মডাল, ওই জন্য হোয়েন উইল ইউ কাম ব্যাক হোম। ঠিক আছে, তোমার আজকের কি পরিকল্পনা, দেখো কি হোয়াট, এখানে হোয়াট কি করব, হোয়াট আর ইয়োর প্ল্যানস টুডে, ওকে। দুপুরে কি খেয়েছো, তাহলে এখানে দেখো কি, একইভাবে আমরা কি করব, হোয়াট ব্যবহার করব, হোয়াট ডিড ইউ হ্যাভ, দেখো এখানে কি ফার্স্ট টেন্সে লিখেছি, কে খেয়েছো, তাহলে খাওয়ার কাজ হয়ে গেছে, তাহলে হোয়াট ডিড ইউ হ্যাভ ফর লাঞ্চ, ফর লাঞ্চ, ওকে। তৈরি করতে হবে আমাদেরকে, অনবরত কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো, ওকে।
আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।